কখনো কি এলিয়ান মমি দেখেছেন যার হাত পায়ে 3টে করে আঙ্গুল রয়েছে? 1000 বছর পূর্বের রহস্যময় এক মমি যাকে লাল রক্তের মধ্যে রেখে দাফন করা হয়েছিল। আর এই মহিলাটিকে মৃত্যুর পর কেন গলায় কাস্তে রেখে দাফন করা হয়েছিল। এছাড়াও জানবেন 995টি মানুষের মুন্ডু দিয়ে কেন তুর্কিরা টাওয়ার তৈরি করেছিল। আর জানবেন কেন এই ব্যক্তিটিকে হাত পায়ে দড়ি বেঁধে এমন সাংঘাতিক পজিশনে রেখে দাফন করেছিল। আজকের ভিডিওতে এমনই কিছু প্রাচীন যুগের হাড় কাঁপানো রহস্যময় খোঁজ দেখাবো যাদের আর্কিওলজিস্ট টিম মাটি খননের সময় সন্ধান পেয়েছিল। 2015 সালে আমেরিকার শহর ফিলাডেলফিয়াতে কিছু ওয়ার্কাররা বিল্ডিং নির্মাণের জন্য খননের কাজ করছিল। আসলে এখানে পুরাতন একটি বিল্ডিংকে ভেঙে নতুন একটি বিল্ডিং নির্মাণের জন্য কাজ করছিল। যখন ওয়ার্কাররা বিল্ডিংটিকে ভেঙে মাটির লেভেল করছিল, সেখানে তারা কিছু আজব জিনিসের সন্ধান পায়। তারা মাটির নিচে বেশ কিছু কঙ্কালের সন্ধান পায়। ওয়ার্কাররা কঙ্কালগুলিকে মাটি থেকে বের করে আবার খনন করা শুরু করে, কিন্তু এবারেও মাটির নিচে থেকে কঙ্কাল বেরিয়ে আসতে শুরু হয়। প্রায় সেখান থেকে তারা 1000-এরও বেশি মানুষের কঙ্কালের সন্ধান পায়। এই আজব ঘটনাটির খবর পেয়ে সেখানে গবেষক দল উপস্থিত হয়। কঙ্কালগুলির উপর রিসার্চ করে জানা যায় ত্রয়োদশ শতাব্দীতে এই ব্যক্তিগুলিকে এখানে কবর দেওয়া হয়েছিল। আসলে এই জায়গাটি একটি কবরস্থান ছিল, কিন্তু 1920 সালে এক ব্যক্তি এই জায়গাটিকে ক্রয় করে এখানে বিজনেস করার পরিকল্পনা করে। কিন্তু যখন কনস্ট্রাকশনের জন্য খননের কাজ করছিল, সেই সময় তারা কিছু কঙ্কালের সন্ধান পেয়েছিল। মানে সে জানতো এখানে কবরস্থান রয়েছে। তা সত্ত্বেও জায়গাটিকে হারিয়ে ফেলার ভয়ে জনসমক্ষে প্রকাশ না করেই কবরস্থানের উপরেই ব্যবসা করা শুরু করে দেয়। কিন্তু দুঃখের বিষয়, এতদিন মানুষ অজান্তেই কবরের উপর দিয়ে হাঁটাচলা করছিল। কিন্তু গবেষকদের যে বিষয়টি সবথেকে বেশি অবাক করেছিল তা হলো এই কবরগুলিতে দাফন করা একটি লাশকেও কফিন বা কাপড়ে মুড়ে দাফন করা হয়নি। এভাবেই তাদেরকে গর্ত খুঁড়ে পুঁতে দেওয়া হতো। কিছু গবেষকরা মন্তব্য করেন হয়তো এই কবরস্থানের আশেপাশে কোনো হসপিটাল ছিল, আর রোগ আক্রান্ত ব্যক্তিদের মৃত্যুর পর এখানে মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হতো। আবার অনেককে উল্টো করে দাফন দেওয়া হয়, যদিও আজ পর্যন্ত এই ঘটনার কোনো সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আজ আমরা যে ভ্যাম্পায়ারকে কাল্পনিক জনশ্রুতি বলে মনে করি, একসময় এই ভ্যাম্পায়ারকে ইউরোপিয়ানরা বাস্তব বলে মনে করত। সেই সময় যে মহিলাদের ডাইনি বলে সন্দেহ হতো, তাদের মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্থানীয় জনগণ ভয় পেত। যাতে এই ডাইনিরা পুনরায় জীবিত না হতে পারে, তাদের প্রতিরোধ করার জন্য কবরের উপর লোহার খাঁচা রেখে দিত। আবার বুলগেরিয়াতে আর্কিওলজিস্টরা এমন কিছু কঙ্কালের সন্ধান পেয়েছে যাদের বুকের বাম দিকে বড় পেরেক বিদ্ধ করে দাফন করা হয়েছিল। তাদেরও বিশ্বাস হয়তো এই ডাইনিরা পুনরায় জীবিত হয়ে যেতে পারে। এই কারণে মৃত্যুর পর তাদের পেরেক বিদ্ধ করে দাফন করা হয়। কিন্তু সম্প্রতি আর্কিওলজিস্ট টিম এমন এক কবরস্থানের সন্ধান পায় যা ছিল খুবই ভয়ানক। সপ্তদশ শতাব্দীতে এই মহিলাটিকে কবর দেওয়া হয়, কিন্তু এর গলার উপরে একটি ধারালো কাস্তে রাখা আছে। পিয়ার্নের নিকোলাস কোপার্নিকাস ইউনিভার্সিটি গবেষকদের মতে এই মহিলাটিকে সেই সময় স্থানীয় জনগণ খুবই ভয় পেত। তারা এতটাই ভয় পেত, এমনকি মৃত্যুর পরেও তাকে নিয়ে চিন্তিত ছিল, হয়তো সে কবর থেকে পুনরায় জীবিত হয়ে যেতে পারে। এই ভয়ে স্থানীয় জনগণ কবরে দাফন করার পর তার গলার উপর একটি ধারালো কাস্তে রেখে দেয়, যাতে সে পুনর্জীবিত হয়ে কবর থেকে ওঠার চেষ্টা করলেই তার যেন গলা কেটে যায়। শুধু তাই নয়, মহিলাটির সারা দেহে পেরেক দিয়ে বিদ্ধ করে মাটির সঙ্গে আটকে রাখা আছে। গবেষকদের মতে সেই সময় মহিলাটিকে ভ্যাম্পায়ার বলে মনে করা হতো। তবে সে যাই হোক না কেন, স্থানীয় জনগণ তাকে খুবই ভয় পেত। 2011 সালে আর্কিওলজিস্টের একটি টিম প্রাচীন মিশরের সিটি অ্যাব্রুসে খননের কাজ করছিল। হঠাৎ তারা সেখানে 4টে মানুষের কাটা হাতের সন্ধান পায়। এই জায়গাটি ছিল রাজকক্ষ। সেখানে আরও খননের কাজ চালাতে মাটি থেকে বেরিয়ে আসে টোটাল 16টি কাটা হাত। 4টি রাজকক্ষের মধ্যে পাওয়া যায়, বাকি 12টি কক্ষের বাইরে। সবথেকে আশ্চর্যের বিষয় হলো এই হাতগুলি ছিল সবই রাইট হ্যান্ড, আর হাতগুলি সাধারণ মানুষের থেকে অনেক বড় ছিল। দেখে মনে হবে যেন কোনো দৈত্যের হাত। সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হাতগুলিকে 3600 বছর পূর্বে মাটিতে পোতা হয়েছিল। আর সেই সময় হেক্সাস রাজবংশ রাজত্ব করত, যারা প্যালেস্তাইনের উত্তর কেনান থেকে মিশরে শাসন করতে এসেছিল। আর এদের রাজধানী ছিল অ্যাব্রুসে, বর্তমানে যেটি মিশরের এলদাবা নামে পরিচিত। এই হাতগুলিকে সেই সময় মাটিতে পোতা হয় যখন রাজা কায়েন শাসন চালাতো। এই প্রজেক্টের লিডার বাইটেকের মতে হাতগুলিকে একটিমাত্র প্রথা অনুযায়ী কাটা হয়েছিল। গবেষকরা দেওয়ালে কাটা হাতের চিত্র দেখে মন্তব্য করেন প্রাচীন মিশরীয় সেনারা শত্রুদের হাত কেটে রাজার সামনে প্রেজেন্ট করত, আর তাদের এই বীরত্বের সম্মানে সেনাদের রাজারা সোনা উপহার দিত। তাছাড়া কাটা হাতটি ছিল একটি সিম্বলিক জেস্টার। এর দ্বারা তারা বোঝাতে চাইতো যে শত্রুদের ক্ষমতাকে বিনাশ করা হয়েছে। কিন্তু এই হাতগুলির সাইজ অস্বাভাবিকভাবে বৃহৎ ছিল। এই কারণে কিছু গবেষকরা মন্তব্য করেন এই ব্যক্তিগুলি কোনো বিশেষ ব্যক্তি ছিল যাদের বলির জন্য বাছাই করা হয়েছিল। তবে যেই সভ্যতারই ভিকটিম হোক না কেন, এরা ছিল সাধারণ মানুষের থেকে সাইজে অনেক বড়। প্রাচীন মিশরীয়রা পরকালে বিশ্বাস করত। এই কারণে তারা মৃত ব্যক্তিদের অনেক যত্নের সঙ্গে মমিফাই করে দাফন করত, যাতে তার প্রিয় দেবতার কাছে পৌঁছে সেখানে অনন্তকাল থাকতে পারে। প্রাচীন মিশর থেকে খুঁজে পাওয়া এই বইটি আর্কিওলজিস্টদের কাছে একটি গুরুত্বপূর্ণ সন্ধান ছিল, কারণ এই বইটিতে তারা মৃত্যুর পরবর্তী জীবন কেমন হবে তার উপর ডিটেলস লিপিবদ্ধ করে রাখে। আসলে এই বইটিকে তারা পবিত্র গ্রন্থ হিসাবে গণ্য করত। সেই সময় পুরোহিতদের দ্বারা এই বইটিকে লেখা হতো। কিভাবে স্বর্গে পৌঁছাতে হবে, কিভাবে দেবতাদের সঙ্গে কথা বলতে হবে, এই সব কিছুর নির্দেশ লেখা রয়েছে এই বইয়ের মধ্যে। শুধু তাই নয়, মৃত্যুর পর তাদের ভালো খারাপ কাজের কিভাবে বিচার করা হবে, কিভাবে পরকালে তাদের প্রত্যেক টেস্ট পাস করতে হবে, এই সব কিছুই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হতো। এগুলিকে তারা মন্ত্রের আকারে লিখত, আর দেবতাদের খুশি করানোর জন্য প্রতিদিন তাদের আবৃত্তি করতে হতো। আবার কিছু গবেষকদের মতে রোগ ব্যাধি থেকে আরোগ্য পাওয়ার জন্য তারা মন্ত্র হিসাবে ব্যবহার করত।
এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটিকে বিদ্রোহীদের কঙ্কাল আর মুন্ডু দিয়ে নির্মাণ করা হয়। এই টাওয়ারটি সাইবেরিয়ায় অবস্থিত আর এই টাওয়ারটি স্কাল টাওয়ার অফ নিস নামে পরিচিত। আপনি হয়তো ভাবছেন মধ্যযুগের কোনো বর্বর রাজার কাজ, কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই বিল্ডিংটিকে নির্মাণ করা হয় 1809 সালে। তুর্কির জেনারেল হার্শে পাশা সাইবেরিয়ার বিদ্রোহীদের দমন করতে তাদের মুন্ডু দিয়ে টাওয়ারটিকে তৈরি করেছিল, যাতে বিদ্রোহীরা ভয়ে তার বিরুদ্ধে কোনো বিরুদ্ধচারণ না করে। আসলে পাশা ক্ষিপ্ত হয় সাইবেরিয়ার বিদ্রোহী কমান্ডার স্টেভেন সিন্ডেলিকের আক্রমণের কারণে। পাশার আর্মিরা যখন সেগার হিলের একটি রুম হলে ছিল, স্টেভেন তার সেনাদের সেখানে নিয়ে গিয়ে গান পাউডার জ্বালিয়ে দেয়। নিজেকে হত্যা করার সাথে সাথে পুরো পাশার আর্মিদের হত্যা করে দেয়। এই কারণেই পাশা ক্ষিপ্ত হয়ে গিয়ে 952 জন বিদ্রোহীদের হত্যা করে তাদের মাথার খুলি দিয়ে এই টাওয়ারটিকে বিল্ড করে বিদ্রোহীদের ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু 6 বছর পরে আবার বিপর্যয় ঘটে। দ্বিতীয়বার বিদ্রোহীরা জেগে ওঠে আর সাইবেরিয়া থেকে তুর্কিদের বিতাড়িত করতে সক্ষম হয়। দক্ষিণ চায়নায় কিছু ওয়ার্কাররা 2011 সালে রাস্তা নির্মাণের জন্য তাইজু শহরে খননের কাজ করেছিল। 6 ফুট নিচে নামতেই তারা হঠাৎ একটি সলিড জিনিসে হিট করে, আর এই সলিড বস্তুটি ছিল কাঠের বাক্স। এই আজব ঘটনার পর প্রফেশনাল আর্কিওলজিস্টদের খবর দেওয়া হয়। আর্কিওলজিস্ট টিম যখন এই জায়গাটিতে ইনভেস্টিগেশন শুরু করে, তারা দেখতে পায় সেখানে একটি গোপন চেম্বার রয়েছে, আর এর ভিতর একটি কাঠের বাক্সের মধ্যে একজন ব্যক্তিকে দাফন করা হয়েছিল। গবেষকরা টমটিকে ওপেন করতে এক মহিলার লাশ বেরিয়ে আসে, আর তার কফিনের ভেতর লাল লিকুইড দিয়ে পূর্ণ রয়েছে। মহিলাটিকে অনেকগুলি কাপড়ের লেয়ারে মুড়ে দাফন করা হয়েছিল। লাশটির উপর গবেষণা করার পর জানা যায় প্রায় 1000 বছর পূর্বে মিং রাজবংশের সময় দাফন করা হয়েছিল। তাদের মতে মেয়েটি ছিল অভিজাত বংশের, কারণ তার আঙুলে বহু মূল্যবান পাথরের আংটি ছিল। অবাক করার বিষয় হলো মেয়েটিকে এত সুন্দরভাবে প্রিজার্ভ করা হয়েছিল যা প্রায় 1000 বছর পরেও এখনও তার দেহের মাংস নরম আর নমনীয় রয়েছে, আর তার স্কিন, মাথার চুল সেম লাইট ইয়েলো কালারে রয়েছে। ময়না তদন্তের পর যখন তার ব্রেনকে বের করা হয়, আশ্চর্যজনকভাবে এখনও সাধারণ মানুষের মতোই অক্ষত আর নর্মাল সাইজে রয়েছে, যদিও মেয়েটির পরিচয় এখনও অজানা। আজ পর্যন্ত যত মমির সন্ধান পাওয়া গেছে তাদের সকলকেই অনেক সম্মানের সঙ্গে দাফন করা হয়েছিল। বিশেষ করে কোনো রাজ পরিবারের সদস্যদের মৃত্যুর পর তাদের মমির সঙ্গে বহু মূল্যবান রত্ন রেখে দাফন করা হতো। কিন্তু এখন আমি আপনাদের এমন একটি মমির সঙ্গে পরিচয় করাবো যাকে যত্নের সঙ্গে দাফন করার পরিবর্তে হাত পায়ে দড়ি বেঁধে দাফন করা হয়। পেরুর কাহামাকিয়া অঞ্চলে সন্ধান পাওয়া এই মমিটি মিশরের মমির থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এই মমিটিকে একটি ডিম্বাকার টমের ভিতর এভাবেই হাত পায়ে দড়ি বেঁধে অস্বাভাবিক পজিশনে বসিয়ে রেখে দাফন করা হয়, আর এর হাতটি মুখের সঙ্গে দৃঢ়ভাবে জড়ানো রয়েছে। গবেষকদের মতে ব্যক্তিটির বয়স 35-এর থেকেও কম হবে, আর এই ব্যক্তিটিকে এভাবে বলি দেওয়া হয়। আবার অনেকের মতে কোনো গুরুতর অপরাধের কারণে তাকে এভাবে জীবিত অবস্থায় সাজা দেওয়া হয়। কিন্তু নতুন একটি গবেষণাতে বলা হয় এই পজিশনে রেখে দাফন করাটি ছিল সেই সময় একটি ধর্মীয় প্রথা, কারণ তার সমাধি চেম্বার থেকে শুকর আর কুকুরের কঙ্কাল পাওয়া গেছে। এছাড়াও তার সমাধি চেম্বারের ভিতর থেকে প্রায় 1000 বছর ধরে খাবার সার্ভ করারও প্রমাণ পাওয়া গেছে। পৃথিবীর সবথেকে ভয়ানক মমি হলো এই নাজকা মমিটি। এই মমিটিকেও পেরুর নাজকা থেকে সন্ধান পাওয়া যায়। এর হাত পায়ে 3টে করে আঙুল রয়েছে, এই কারণে অনেকে একে এলিয়ান মমি বলেও মন্তব্য করেন। নাজকা মামি প্রমাণ করে আমাদের পৃথিবীতে দৈত্য মানবের অস্তিত্ব রয়েছে। আবার অনেকে এটাকে ফেক বলে মন্তব্য করেন। তাদের মতে এই মমিটিকে কেউ চালাকি করে তৈরি করে। আপনাদের এই বিষয়ে কি মন্তব্য কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত আপাতত বিদায় নিলাম, দেখা হবে আবার পরের এপিসোডে।